বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি রান্না করব সেমাই। সেমাই রান্না করার জন্য আমি প্রথমে পাতিলে দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি ভালোভাবে জাল করে নেব। আজ আমি রান্না করব ভিন্ন স্বাদের ভিন্ন সেমাই। আজ আমি রান্না করব কুলছন ভার্মিসেলি সেমাই। এই সেমাইটা মূলত আমার খুব পছন্দের। আর সেমাই রান্না করার জন্য আমার লাগবে এখানে কাজু বাদাম আর কাঠবাদাম, লাগবে চিনি, আর লাগবে খেজুরের গুড়। সম্পূর্ণ ভিন্ন রকম স্বাদে আমি রান্না করব আজকে সেমাই, কুলছন সেমাইটা আমি প্রথমত পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। একটু নেড়ে চেড়ে নেব। দুধটা উঠলে গেছে, এখন আমি দিয়ে দেবো এতে এলাচি, দারচিনি। দুধটা ফুটতে থাকবে ততক্ষণ পর্যন্ত এই বাদামগুলোকে কুচি কুচি করে কেটে নেব। কুচি কুচি করে রাখা বাদামগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি। মোটামুটি ঘন হয়ে আসলে এটার মধ্যে দিয়ে দিব একটু খেজুরের গুড়। এখন এতে আমি অল্প পরিমাণে খেজুরের গুড় দিয়ে দিব। আমি 3 চা চামচ পরিমাণে খেজুর গুড় দিয়ে দিয়েছি। কালারটা দেখেন অন্যরকম হয়ে গেছে। এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে জাল করার পরে আমি এতে সেমাই দিয়ে দিব। যাদের কাছে খেজুরের গুড় নেই তারা চিনি দিয়ে রান্না করতে পারেন। আমার কাছে খেজুর গুড় আছে, তাই আমি খেজুর গুড়টা দিয়ে রান্না করে দেখাচ্ছি। খেজুর গুড়টা দেওয়ার কারণে কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। এখানে কুলছন সেমাইটাকে আমি এর মধ্যে দিয়ে দিব। সেমাইটা একটু লম্বা লম্বা, তাই এটাকে ভেঙে দিব। আর অল্প পরিমাণ সেমাই দিয়ে দিব আমি। আর সেমাই দেব না আমি। কিছুক্ষণ এভাবে জাল করে নেব সেমাইটা ফোটার জন্য। সেমাইটা ফুটে গেলে আমি নামিয়ে ফেলবো। সেমাইটা প্রায় হয়ে আসছে, একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। নামিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। সেমাইটাকে এখন নামিয়ে ফেলতেছি। সেমাইটাকে পরিবেশন করার জন্য আমি বাটিতে ঢেলে নিচ্ছি।
সেমাইটাকে একটু সময় আমি ঢেকে রাখবো। সেমাইটা কি সুন্দর একটা কালার আসছে, দেখতে পাচ্ছেন। কুলছান সেমাইটা আমার খুবই পছন্দ। এই সেমাইটা পরিবেশন করার জন্য এখন আমি দিয়ে দেব কিছু বাদাম। আপনার চাইলে আপনাদের মনের মতো করে পরিবেশন করে নিতে পারেন। আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই মজাদার আর অসাধারণ এই সেমাইটা। আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন সুন্দর রেসিপিটি, অসাধারণ মজাদার এই কুলছন সেমাইটা। সেমাইটার অনেক ধরনের নাম হয়ে থাকে, আলাদিনের সেমাই কিংবা কুলছন কিংবা অনেক ধরনের নাম হয়ে থাকে। আমার এই সেমাইটা খুব পছন্দ, তাই আমি সেমাইটা রান্না করেছি। এটার মধ্যে চাইলে আপনার কিশমিশ দিয়ে দিতে পারেন। চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।